হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি এফডি স্ট্যাটিস্টিক্সে নিয়ে। এফডি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আমি যে সিরিজটা করছি তার মধ্যে এফডি স্ট্যাটিস্টিক্সটা লাস্ট পার্ট আজকে করে দেবো। তো আজকে এফডি স্ট্যাটিস্টিক্সে মেনলি অ্যাপ্লিকেশন অফ এফডি স্ট্যাটিস্টিক্স আমি আজকে করাবো। যদি সময় থাকে তাহলে হয়তো বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা শুরু করতে পারি, আর যদি না হয় তাহলে আমি এই এফডি স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন অবধি আজকের ভিডিওটা রাখবো। ওকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে কথা, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো এফডি স্ট্যাটিস্টিক্সের যদি অ্যাপ্লিকেশন দেখতে হয় তাহলে সেখানে বলতে গেলে হবে যে অ্যাপ্লিকেশন অফ এফডি স্ট্যাটিস্টিক্স ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আর অ্যাস্ট্রোফিজিক্সে মেন ইউজেস আছে। তো আমি এখানে তিনটে অ্যাপ্লিকেশন আলোচনা করব, যার মধ্যে দুটো হচ্ছে ইলেকট্রনিক্স সংক্রান্ত, যেটা হচ্ছে রিচার্ডসন দুশমান, মানে দুশমান মানে ভিলেন নয়, ইকুয়েশন, ইলেকট্রনিক স্পেসিফিক হিট। এই দুটো হচ্ছে ইলেকট্রনিক্স থেকে। আর 3 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন প্রেসার, বা যেটাকে হোয়াইট ডোয়ার্ফ বলে। হোয়াইট ডোয়ার্ফ মানে বলতে গেলে এটা অ্যাস্ট্রোফিজিক্সেরই পার্ট। ইলেকট্রন ডিজেনারেসিপ্রেশন। তাহলে এই তিনটে জিনিস আমি আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে রিচার্ডসন-দুশমান ইকুয়েশন। ওকে, রিচার্ডসন-দুশমান ইকুয়েশন নিয়ে আমি ফার্স্টে আলোকপাত করব। তো রিচার্ডসন-দুশমান ইকুয়েশন আলোকপাত করার আগে থার্মো আয়নিক এমিশন ঘটনাটা একটু আলোচনা করা যায়। থার্মো আয়নিক এমিশন ঘটনাটা কি না, যখন একটা মেটাল সারফেস আছে, মেটাল সারফেসের যে একদম বাইরের দিকে যে ইলেকট্রনগুলো রয়েছে, এগুলো যদি সাফিসিয়েন্ট এনার্জি পায় তাহলে এগুলো এই মেটাল সারফেস ছেড়ে বেরিয়ে যেতে পারে। ওকে, বেরিয়ে যেতে পারি। তো এখানে যদি একটা জিনিস এটাকে যদি একটু ভালো করে ড্র করা যায়, এতদূর পর্যন্ত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বিস্তৃত থাকে, যেটা অবশ্য ফার্মি এনার্জি নামে বলা হচ্ছে। ফার্মি এনার্জি, ফার্মি লেভেল ইএফ পর্যন্ত থাকে। প্লাস অ্যাডিশনাল যে পার্টটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন ফাই, আর ইএস হচ্ছে টোটাল সারফেস পোটেনশিয়াল। তো এই যে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হয়, এমিট করে, এই ঘটনাটাই থার্মো আয়নিক এমিশন নামে পরিচিত। তো এইখানে মেন যে এটা আসে, যে মেন বাধাটা যে আসে, যে ইলেকট্রনটি তাহলে একটু এনার্জি পেলেই সাফিসিয়েন্ট এনার্জি থাকলে বেরিয়ে যেতে পারবে, নিশ্চয়ই তাকে বাধা দেওয়ার জন্য এখানে কেউ একটা পোটেনশিয়াল ব্যারিয়ার থাকছে, রাইট? পোটেনশিয়াল ব্যারিয়ার থাকছে, মানে ইলেকট্রনগুলো যদি 11-এর একটা বাচ্চা হয়, ক্লাস 11-এর, তাহলে পোটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে উচ্চ মাধ্যমিক, তাকে কলেজে যেতে দিতে বাধা দিচ্ছে। কিন্তু সে যদি খুব ভালো করে পড়াশোনা করে যদি ফাই এই ওয়ার্ক ফাংশন মতো এনার্জি সে নিতে পারে, সে যদি অ্যাকোয়ার করতে পারে, তাহলে সে সারফেস পোটেনশিয়ালের সমান হবে, মানে সে উচ্চ মাধ্যমিক দিতে সক্ষম হবে। এইবার
যদি EF প্লাস ফাই ইকুয়াল টুটা ES আছে, এইটাই যদি EF প্লাস ফাইটা যখন গ্রেটার দেন ES হয়ে যাবে, তখন ইলেকট্রনটা পোটেনশিয়াল ব্যারিয়ার সব ভেদ করে সব ছেড়ে দিয়ে মেটাল সারফেস দিয়ে বেরিয়ে যাবে। ওকে, তো এখানে মেন ব্যাপারটা হচ্ছে কি যে EF প্লাস ফাই গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন ES। ওকে, তো পোটেনশিয়াল ব্যারিয়ারটা যদি না থাকতো তাহলে কি হতো? পোটেনশিয়াল ব্যারিয়ারটা না থাকলে এর মধ্যে ইলেকট্রনগুলো একটা মিনিমাম এনার্জি থাকলেই সে খুব সহজেই মেটাল সারফেস থেকে বেরিয়ে চলে যেত, মানে ইলেভেনের একজন ছাত্র বা ছাত্রীর মতো হাওয়া হয়ে উড়িয়ে বেরিয়ে চলে যেত। দিয়ে কি হতো না, মেটাল সারফেস থেকে ইলেকট্রনের প্রচণ্ড লস হতো, প্রচণ্ড ঘাটতি হতো, আর এটা ক্যাটাস্ট্রফিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করতো। তো এটাই হচ্ছে মেন থার্মোআয়নিক এমিশনের গল্পটা। তো এইখান থেকে রিচার্ডসন আর দুশম্যান একটা ইকুয়েশন দেয়, ফেমাস ইকুয়েশন, সেইটাই এখন আমরা ডিরাইভ করব। ওকে, সো এবার মনে করি রিচার্ডসন দুশম্যান ইকুয়েশন আমি ডিরাইভ করছি। তো সেরকম মেটাল সারফেসের মধ্যে in along x axis এটা মেটাল সারফেস আছে, x অ্যাক্সিসটা এর উপর নরমাল। ওকে, x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি vx থেকে vx প্লাস dvx রেঞ্জের মধ্যে পার ইউনিট ভলিউমে nx সংখ্যক পার্টিকেল রয়েছে, শুধু along x অ্যাক্সিসই করছি। তাহলে dnx কত হবে? dnx হবে হচ্ছে n ফাংশন অফ vx dvx ওভার ভলিউম, কারণ পার ইউনিট ভলিউম বলা হয়েছে, তাহলে nvx dvx বাই vx, আর vx ভেলোসিটি অফ x কম্পোনেন্ট অ্যালং অনলি x অ্যাক্সিস কনসিডার করা হয়েছে। ওকে, তো এই nvx dvx, তাহলে nvx dvx এটাকে কিভাবে লেখা যেতে পারে? 4 পাই m স্কয়ার kt বাই h কিউব, 4 পাই m স্কয়ার kt বাই h কিউব e টু দি পাওয়ার ef বাই kt ইনটু e টু দি পাওয়ার mvx বাই 2kt, মানে এটা ex আছে, ex হচ্ছে কাইনেটিক এনার্জি, ex এর ভ্যালু হচ্ছে হাফ mvx স্কয়ার, এটা mvx স্কয়ার আছে। ওকে, ex কাইনেটিক এনার্জি অ্যালং x অ্যাক্সিস ইনটু কত? dvx ইনটু হচ্ছে dvx। তো এটা যদি মেটাল সারফেস হয় আর এই বরাবর যদি ইলেকট্রনটা এমিট করে, তো আমি যদি এখানে একটা সিলিন্ড্রিক্যাল সারফেস কনসিডার করি, সারফেস নয়, এটা একটা পাইপের মতো ধরছি, যে তাহলে এই পার ইউনিট এই এরিয়া দিয়ে কতগুলো ইলেকট্রন ফ্লো করবে পার সেকেন্ডে, সেই নাম্বারটা কত? vx যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন হয়, vx যদি ভেলোসিটি অ্যালং x অ্যাক্সিস হয়, আর dnx সংখ্যক যদি পার্টিকেল থাকে, তাহলে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া আর পার ইউনিট পার সেকেন্ডে কটা করে যাবে, কটা করে পার্টিকেল যাবে না, সেই সংখ্যাটা হচ্ছে vx dnx। তাহলে এই জিনিসটা যেটা আছে 4 পাই m স্কয়ার kt বাই h কিউব e টু দি পাওয়ার ef বাই kt e টু দি পাওয়ার মাইনাস mvx স্কয়ার বাই 2kt dx dvx, এত সংখ্যক পার্টিকেল পার সেকেন্ডে পার ক্রস সেকশনাল এরিয়া এমিট করবে। ওকে, এবার এটা তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অনুযায়ী ভেলোসিটির ফাংশনে আছে, এটাকে যদি আমি এনার্জির ফাংশনে নিয়ে যাই তাহলে কি হবে না, 4 পাই এখান থেকে m স্কয়ার আছে, m স্কয়ারের একটা m যদি নিই তাহলে mvx dvx, কারণ যেহেতু ex ইকুয়াল টু হাফ mv স্কয়ার আছে, তাহলে আমি যদি dex করি তাহলে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? mvx
এক্স ডিভি এক্স, তাই তো? তাহলে এম ডি এক্স ডিভি এক্স মানে হয়ে যাচ্ছে ডিই এক্স। তাহলে আমি এখানে এম স্কোয়ারের জায়গায় এম লিখলাম, 4 পাই এম কেটি বাই এইচ কিউ ই টু দি পাওয়ার ইএফ বাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএক্স বাই কেটি ইন্টু ডিই এক্স। এইটা হচ্ছে এবার এনার্জি ফাংশনে আমি নিয়ে চলে গেলাম। এইবার আমরা কি জানি না, এই থার্মোআয়নিক এমিশন করতে গেলে আমাকে টেম্পারেচারটা ইএস এর বেশি রাখতেই হবে, ইএস এর বেশি এনার্জি রাখতে হবে। ওকে, মানে ই এফ ফার্মি প্লাস 5 এটা অবশ্যই গ্রেটার দেন ইএস থাকতে হবে, মানে ইএস ইজ লেস দেন ইএফ প্লাস 5 হবে, তাহলে ইলেকট্রনটা বেরোতে পারবে, এমিট করতে পারবে মেটাল সারফেস থেকে, রাইট? তাহলে এখানে কি করা যেতে পারে না, তাহলে লিমিটটা নেওয়া যাবে, লিমিটটা হবে ইনফিনিটি থেকে ইএস পর্যন্ত, ইনফিনিটি থেকে ইএস পর্যন্ত লিমিট হবে। তাহলে ভিএক্স ডিএনএক্স ইন্টিগ্রেশন যদি ইনফিনিটি থেকে ইএস করি, তাহলে আমরা এর ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে ডিরাইভ করতে পারবো। ওকে, তো এবার এটাকে ইন্টিগ্রেট করবো, আর কিছুই না, 4 এম কে টি বাই এইচ কিউব ই টু দি পাওয়ার এফ বাই কে টি। ইন্টিগ্রেট যদি করি তাহলে -1/kT, তাহলে কেটি এখানে বেরিয়ে আসবে 1/kT, কেটি রূপে, কেটি রূপে বেরিয়ে আসবে 1/kT। আর এখানে একটা সামনে মাইনাস সাইন থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ইএস বাই কেটি হবে, ইএস বাই কেটি। এটা হবে ইন্টিগ্রেশন মাইনাস কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএস বাই কেটি। আর ইন্টিগ্রেশনের লিমিট ইনফিনিটি থেকে ইএস পর্যন্ত। আমি এখানে প্রথমে এখন ইএক্সি রাখছি, এখানে যেহেতু ইন্টিগ্রেশন আমি লিমিট করি, তাহলে কেটি এখানে বাইরে আসবে 4 এম কে স্কোয়ার বাই এইচ কিউব ইন্টু টি স্কোয়ারটা আলাদা রাখলাম, ই টু দি পাওয়ার ইএফ বাই কেটি। এবার ইন্টিগ্রেশনটা এখানে প্রথমে ইএস আর ইনফিনিটি, ওই মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা এস থেকে, যেহেতু ইএস এর বেশি হতে হবে তাই ইনফিনিটি হবে, নট ইনফিনিটি টু এস, ইএস থেকে ইএস থেকে ইনফিনিটি, তাহলে ইনফিনিটি এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0 হয়ে যাবে, মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেলে ওটা ই টু দি পাওয়ার মাইনাস ইএস বাই কেটি হয়ে যাবে। এবার তাহলে 4 এম কে স্কোয়ার কেটি, তাহলে ভিএক্স ডিএনএক্স যে পার্টটা রয়েছে ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে, সরি ইএস থেকে ইনফিনিটি, ইএস থেকে ইনফিনিটি যদি করা হয় তাহলে সেটা পাবো লাস্ট শেষমেশ 4 এম কে স্কোয়ার বাই এইচ কিউব ইন্টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার ইএফ মাইনাস ইএস ওভার কেটি। তো এখন আমরা কি জানতাম না, ইএফ প্লাস 5 ইকুয়াল টু ইএস, তাহলে এখন ইএফ মাইনাস ইএস করলে হবে হচ্ছে -5, তাহলে নেক্সট স্টেপে এটা যাবে 4 এম কে স্কোয়ার বাই এইচ কিউব টি স্কোয়ার ই টু দি পাওয়ার -5 বাই কেটি।
তাহলে যদি ইলেকট্রন ডেনসিটি জে তাহলে কত হবে, জে হবে হচ্ছে এপসাইলন, এখানে এপসাইলনটা হলো ইলেকট্রনিক চার্জ ইনটু ইন্টিগ্রেশন ইএস ইনফিনিটি ভিএক্স ডিএনএক্স, যেটা সমান আসবে 4 পাই এপসাইলন এম কে স্কয়ার বাই এইচ কিউব ইনটু টি স্কয়ার এক্সপোনেনশিয়াল 5/k, যেটা একটা কনস্ট্যান্ট a ধরে নিলাম, a টি স্কয়ার এর ভ্যালু এটাকে a ধরে নিলাম, টি স্কয়ার রাখলাম ইনটু দি পাওয়ার 5/k। এটা হচ্ছে দ্য ফেমাস রিচার্ডসন-বুশম্যান ইকুয়েশন। আর এটা থিওরিটিক্যালি এটা সম্ভব হলেও এটা প্র্যাকটিক্যালি একদম সেম প্রুভেন হয়েছিল। আর সেই আমি যখন ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সের যে লিমিটেশনগুলো বলছিলাম, তো ওইটাই যে কারেন্ট ডেনসিটি ক্লাসিক্যাল পার্টিকেল এমপি ডিস্ট্রিবিউশন কনসিডার করে যদি করা হতো, তাহলে এটা আসতো হচ্ছে j ইকুয়াল টু at টু দি পাওয়ার হাফ ইনটু এক্সপোনেনশিয়াল 5/k। ওকে, তো এমপি স্ট্যাটিস্টিক্স কনসিডার করতে গেলে t এর পাওয়ারে হাফ আসতো, কিন্তু এক্সপেরিমেন্টালি আর থিওরিটিক্যালি দুটোই প্রুফ করছে যে t স্কয়ার হবে, নট হাফ। সেখানে এটা একটা লিমিটেশন, এখানে প্রুফটা পাওয়া গেল। তো নেক্সট যে পার্টটায় যাব সেটা হচ্ছে নেক্সট অ্যাপ্লিকেশন ইলেকট্রনিক স্পেসিফিক হিট, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল। তো বলতে গেলে ইলেকট্রনিক স্পেসিফিক হিট নির্ণয় করা যায় যদি এমপি স্ট্যাটিস্টিক্স ধরে ইউজ করা হতো, তাহলে এটা পাওয়া যেত 3/2 nk, যেখানে n হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, k বোলজম্যান কনস্ট্যান্ট। ওকে, তো 3/2 nk পাওয়া যেত। তখন কি ধরা হয়েছিল না, ড্রিউড আর লরেন্জ ক্লাসিক্যালি ধরেছিলেন ল্যাটিস ভাইব্রেশন, কোনো ক্রিস্টালের ল্যাটিস ভাইব্রেশন প্লাস ডিউ টু দ্য কন্ডাকশন ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের জন্য এই দুটোর দুটোর করেসপন্ডিং নয় কোঅপারেশনের জন্য 3/2 nk স্পেসিফিক ক্লাসিক্যালি নির্ণয় করা গেছিল, মানে এমপি স্ট্যাটিস্টিক্স ধরে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে ডিভাইস অ্যাকর্ডিং টু ডিভাইস থিওরি যে এটা হয় 3nk হয়। তাহলে 3nk হয়, এটা কি না শুধু ল্যাটিস ভাইব্রেশনটাই কনসিডারে আসে ইলেকট্রনিক স্পেসিফিকের ক্ষেত্রে। ল্যাটিস ভাইব্রেশনটার তুলনায় কন্ডাকশন ইলেকট্রনের কন্ট্রিবিউশনটা খুব নেগলিজিবল হয়। যদি ইলেকট্রনটাকে ফার্মিয়ন ধরে নেওয়া হয়, মানে ফার্মিয়ন হিসেবে ক্যালকুলেট করা হয় কোয়ান্টাম মেকানিক্যালি, তাহলে কী হয় এবার সেটা আমরা দেখব। তো এবার আমরা ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটা ক্যালকুলেট করব। ইলেকট্রনিক কন্ট্রিবিউশনটা আমরা এবার ডিরাইভ করব। তো ডেনসিটি অফ স্টেট মানে নাম্বার অফ ইলেকট্রনস এনার্জি স্টেট পার ইউনিট এনার্জি রেঞ্জ, অর দ্য ডেনসিটি অফ স্টেট আমরা জানি density of state d function of energy is equal to dn by de, তাই তো, dn by de, যেখান থেকে dn টা পাবো d function of e into de। ওকে, এখন at temperature T equal to 0 Kelvin, absolute 0 Kelvin টেম্পারেচারে তোমার ডিস্ট্রিবিউশন ফাংশনটা ফার্মিয়নের ক্ষেত্রে কি হয়, সর্বোচ্চ হয়, হাইয়েস্ট অকুপাইড স্টেট থাকে। হাইয়েস্ট অকুপাইড স্টেট থাকার জন্য Fe কত হয়, Fe হয় হচ্ছে 1, T equal to 0 Kelvin। তখন ইন্টারনাল এনার্জিটা কত পাবো, U0 যদি ক্যালকুলেট করি, U0 হবে হচ্ছে, তখন EF থাকবে 0 to EF, ফার্মি লেভেল ফুললি লেভেল থাকবে, ফুল থাকে একদম, E ইন্টু ডি। এইটা হচ্ছে ইন্টারনাল এনার্জিটা পাবো তখন যখন T ইকুয়াল টু 0 হবে। আর যখন T ইকুয়াল টু T কেলভিন হবে, একটা টেম্পারেচার সার্টেন, তখন তো এফির একটা ভ্যালু থাকবে, রাইট? এফির একটা ভ্যালু থাকবে, তখন ইউটি পাবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু EF। তখন ইন্টিগ্রেশনটা লিমিটটা হয়ে যাবে 0 টু ইনফিনিটি,
DE FE ইন্টু DE। ওকে, তাহলে এবার টেম্পারেচার 0 থেকে T কেলভিন অবধি বাড়তে গেলে ইন্টারনাল এনার্জির কত চেঞ্জ হবে? ইন্টারনাল চেঞ্জ হবে 0 টু ইনফিনিটি E DE FE DE মাইনাস 0 টু EF E D ফাংশন অফ E ইন্টু DE। 0 থেকে যখন টেম্পারেচারটা 0 থেকে T কেলভিন অবধি রাইজ করছে, 0K থেকে TK পর্যন্ত। ওকে, এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম n ইকুয়াল টু হচ্ছে 0 টু ইনফিনিটি DE ইন্টু FE DE। এখন এর সাথে যদি EF এর গুণ করাই, আচ্ছা এই ইকুয়েশনটাকে নাম দিচ্ছি 1। EF এই ইকুয়েশন এটাকে যদি করাই তাহলে এটা ইন্টিগ্রেশনের ভিতরে ঢুকে যেতে পারে EF D ইন্টু E, মানে D ফাংশন অফ E F ফাংশন অফ E ইন্টু D। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন। ওকে, এখন আমি এই ডেল্টা ইউ কে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। ডেল্টা অফ ডেল ইউ বাই ডেল্টা টি করতে গেলে আসবে 0 টু ইনফিনিটি ই ডি ই ডেল্টা এফ বাই ডেল্টা টি ইনটু, আর এটা পুরোটা 0 হয়ে যাবে। এফটাই ফাংশন টেম্পারেচার দিয়ে ডেরিভেবল হয়, তো এখানে এফ নেই, তাই এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমি এই 2 নম্বর ইকুয়েশনটাকে ডেরিভেটিভ করব, তো EF কে তো ডেরিভেটিভ করলে 0 আসবে, তাহলে EF ডেল্টা n ইনটু ডেল্টা t যদি করি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি EF DE তো ডেল্টা f বাই ডেল্টা t d। ওকে, এখন এই ডেল্টা ইউ এই ইকুয়েশনটাকে নাম দিলাম 3 নম্বর, আর এই ইকুয়েশনটাকে নাম দিলাম 4 নম্বর। তাহলে এখন 3 থেকে 4 ডিভাইড করব, সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করতে গেলে পাবো ডেল্টা ইউ বাই ডেল্টা টি, সেটাই হচ্ছে স্পেসিফিক হিট। এবার সেটা বাকিটা কি করে আসছে সেটাই এবার ডেরিভেটিভ করব। তো 0 টু ইনফিনিটি ই ডি ডেল্টা এফ বাই ডেল্টা টি মাইনাস 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ই এফ ডি ই ডেল্টা এফ বাই ডেল্টা টি। এটা করা যায় ই মাইনাস এফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ডি ডেল্টা এফ বাই ডেল্টা টি। তো এখানে এফ এর ফাংশনের যেহেতু অ্যাট টেম্পারেচার ইকুয়াল টু EF এফ এর প্লাস মাইনাস 2KT ভ্যালু হতে পারে, সেই হিসাবে দেখতে গেলে ডি EF টা কনস্ট্যান্ট হয়। তাহলে ইকুয়াল টু EF এর ক্ষেত্রে আমি তাহলে করে দিলাম ডি EF একটা কনস্ট্যান্ট, সেটা ইন্টিগ্রেশন বাইরে এসে গেল, মাইনাস EF টা রইলই, ডেল্টা এফ বাই ডেল্টা টি। ওকে, এবার আমরা জানি এফ ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু হচ্ছে ই মাইনাস EF বাই KT প্লাস 1। এবার যদি ডেল্টা এফ বাই ডেল্টা টি করি, এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আসবে নিচে ই টু দি পাওয়ার ই মাইনাস EF বাই KT প্লাস 1 তার হোল স্কয়ার, নিচে হোল স্কয়ার চলে এলো, আর উপরে আসবে ই মাইনাস EF বাই KT স্কয়ার
পাওয়ার মাইনাস এফ বাই এইটা ডেরিভেটিভ করার পর পাবো এফটা। এখন আমি ই মাইনাস ই এফ বাই কেটিটাকে এক্স ধরলাম, তাহলে ডিই কত হবে? ডিই হবে হচ্ছে কেটি ইন্টু ডিএক্স। ওকে, কেটি ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনের ভিতরের যে ভ্যালুটা ছিল ডেল্টা এফ বাই ডেল্টা টি ইন্টু ডি, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে ই মাইনাস ই এফ বাই কেটি স্কোয়ার, কেটি এক্স, তাহলে এক্স বাই টি ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু কেটি ডিএক্স, তাহলে টি টি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ই মাইনাস ই এফ ইন্টু ডেল্টা এফ বাই ডেল্টা টি ডিই এর ভ্যালু কত হবে? ই মাইনাস ই এফ মানে কত ছিল? ই মাইনাস ই এফ মানে ছিল কেটি এক্স, তাহলে কেটি এক্স রইল ইন্টু এখানে কত পেলাম? ইন্টু আরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এখানে আর একটা কে রয়েছে, তাহলে কে স্কোয়ার হয়ে গেল ডিএক্স। তাহলে এটা টোটাল আমরা পেলাম। তারপরে যেটা হবে তাহলে ডেল্টা ইউ বাই ডেল্টা টি, সেটাই হচ্ছে সি ইলেকট্রনিক স্পেসিফিক হিট, যেটা ছিল যে ডি ফাংশন অফ ইএফ ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই মাইনাস ইএফ ইন্টু ডেল্টা এফ বাই ডেল্টা টি ডিই, এটার ভ্যালুটা বসে যাবে ডি ফাংশন অফ ইএফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি a স্কোয়ার টি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এ স্কোয়ার টিটাকে আমি বাইরে করে দিলাম কনস্ট্যান্ট বলে, শুধু এটাই রাখছি ডিএক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। এখন আমরা জানি এই ইন্টিগ্রেশনটাকে আর ইন্টিগ্রেট করার দরকার নেই, এটার ভ্যালু আমাদেরকে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এটার ভ্যালু হচ্ছে পাই বাই থ্রি, রাইট? পাই স্কোয়ার বাই থ্রি, তাহলে এখানে পাই স্কোয়ার বাই থ্রি বসিয়ে দেবো ডাইরেক্ট, কেটি ই ফাংশন অফ এফ ইন্টু পাই স্কোয়ার বাই থ্রি, এটা হচ্ছে ইলেকট্রনিক স্পেসিফিক। এবার আমি ডিইএফ এর ভ্যালুটা বার করব। তো আমরা এবার এই ডিইএফ এর ভ্যালুটা ক্যালকুলেট করব। তো ফার্স্টে আমরা জানি ফার্মি লেভেলে নাম্বার অফ পার্টিকেলটা কত হয় না, ভি বাই ভি হচ্ছে ভলিউম, ভি বাই 3 পাই স্কোয়ার ইন্টু টুয়াইস এম by h cut square to the power 3/2 into Fermi energy EF to the power 3/2। v টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে নাম্বার ডেনসিটি পাবো n by p পার ইউনিট ভলিউম ইকুয়াল টু হবে হচ্ছে 1/3 পাই স্কয়ার twice m by h cut square to the power 3/2 EF to the power 3/2। বোথ সাইডে এবার লগ নেব, ln n ইকুয়াল টু হলে পাবো 3 পাই স্কয়ারের ইন্টিগ্রেশন আছে, সরি লগারিদমিক আছে, এটাকে যদি লগ নিই তাহলে শেষমেশ এগুলো সব এখান থেকে নয়, এখান থেকে এতটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে পড়ে যাচ্ছে 3/2 ln EF, শুধু EF-টাকে রাখছি প্লাস একটা কনস্ট্যান্ট পাচ্ছি। তো এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু EF। EF এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে 1/n dn/dEF
EF 3/2/1/EF। ওকে, এখান থেকে পেয়ে যাব dN/dEF equal to 3N by twice of EF, আর এই dN/dEF টাই হচ্ছে d of EF। তাহলে ইলেকট্রনিক স্পেসিফিক হিট পেয়ে যাব C equal to KT pi square by 3 into 3N by twice EF। 3 ক্যান্সেল আউট হয়ে গেল, KTN pi square by 2EF। এটা হচ্ছে ইলেকট্রনিক স্পেসিফিক হিটের ডেরিভেশন। তবে এখানে যেহেতু কে স্কোয়ার রয়েছে, সরি ওখানে ইলেকট্রনিক স্পেসিফিক হিটের একটা কে স্কোয়ার ছিল, হিসেবে গন্ডগোল হয়েছে, কে স্কোয়ার ছিল। তাহলে EF বাই কে স্কোয়ার হচ্ছে ফার্মি টেম্পারেচার, EF বাই কে স্কোয়ার না, EF বাই কে হচ্ছে ফার্মি টেম্পারেচার TF। তাহলে এখানে যদি ফার্মি টেম্পারেচার দিয়ে করে দিই, রিপ্লেস করে দিই, তাহলে এটা আসবে KTN by 3 pi square into T by TF, T by TF pi square by 2 হবে, pi square by 2 KTN, আর এখানে KT নয়, KN pi square by 2 into T by TF। এটা হচ্ছে ইলেকট্রনিক স্পেসিফিক হিট এর ডেরিভেশন। এটার মূল বক্তব্যটা হলো যে থার্মাল এক্সাইটেশন অফ ইলেকট্রন is possible only if they find unoccupied states within a few times KT in energy. Such unoccupied states are not available to electron unless they have energies in the vicinity of the Fermi energy. ফার্মি এনার্জির চেয়ে যদি বেশি এনার্জি থাকে তাহলেই সে ইলেকট্রনটা তার উপরের সেই স্টেটে যেতে পারবে, সেই আনঅকুপাইড স্টেটগুলোকে অকুপাই করতে পারবে। অনলি আ রাদার স্মল ফ্র্যাকশন অফ ইলেকট্রনস ক্যান দাস কন্ট্রিবিউট টু দ্য হিট ক্যাপাসিটি। ওই জন্য খুব কম পরিমাণে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করে, ওটাই বোঝা গেল যে ওই জন্য ল্যাটিস ভাইব্রেশনটা বেশি অ্যাপ্লিকেবল হয়। তো সেই জন্য ল্যাটিস ভাইব্রেশন যদি করা হয় তাহলে কনসিডার করা হয় সেটা তো হলোই। আর যদি ইলেকট্রনিক স্পেসিফিক কনসিডার করা হয় তাহলে হচ্ছে A/T, এটি একটা লিনিয়ার রিলেশন, স্ট্রেট লাইন রিলেশন